আজকের ক্লাস আমাদের বোটান স্ট্রিমের উপর হবে। তো বোটান স্ট্রিমের বেসিক টপ লেভেলের সমস্ত আমাগুলি করানো হবে। তো বোটান স্ট্রিমে মেনলি কিছু কিছু ফর্মেশন থাকে। ফর্মেশন মানে কিছু বেসিক আইডিয়া। সেই বেসিক আইডিয়া থাকলে বোটান স্ট্রিম খুব ইজি চ্যাপ্টার, খুব তাড়াতাড়ি নামানো যায়। কী কী বেসিক আইডিয়াগুলো থাকে? তো বোটান স্ট্রিম মানে বুঝেছো তোমার বাংলায় হচ্ছে নৌকা এবং স্রোত। তো নদীর বা স্রোতের একটা গল্প থাকবে, আর তার সঙ্গে কোনো স্টিমার হোক বা নৌকার কোনো গল্প থাকবে। তো কী কী জিনিস এখানে ক্যারেক্টার থাকতে পারে? তো একটা নদীর উপরে যদি একটা নৌকা চলে, তাহলে তার কী কী জিনিস থাকে? একটা হচ্ছে রেট অফ স্ট্রিম, আরেকটা কি জিনিস থাকবে আমাদের? রেট অফ বোট, ইন স্টিল ওয়াটার, মানে স্থির জলে ওই নৌকাটার কত গতিবেগ। বা আমি যদি একটা পুকুরে এবং সাঁতার কাটি, স্রোত নেই, আমার গতিবেগটা কত? তাহলে হচ্ছে একটা স্রোতের বেগ বাংলায়, আর হচ্ছে নৌকার বেগ। তো যদি স্রোতের বেগটা এক্স হয় আর নৌকার বেগটা যদি ওয়াই হয়, আমরা ধরে নিলাম স্রোতের বেগ হচ্ছে এক্স আর নৌকার বেগ হচ্ছে ওয়াই, তাহলে একটা নদীর মধ্যে ক্যারেক্টার কি থাকে? একটা ডাউন স্ট্রিম থাকে, একটা আপ স্ট্রিম থাকে। মানে একটা স্রোতের অনুকূলে, মানে স্রোত যেদিকে যাচ্ছে সেদিকে যাবে, আর একটা যে স্রোত যেদিকে যাবে উল্টো দিকে, তাকে বলে স্রোতের প্রতিকূল। ঠিক আছে বাবু? তাহলে একটা হচ্ছে ডাউন স্ট্রিম, একটা হচ্ছে আপ স্ট্রিম, একটা হচ্ছে বাংলায় বলছে এটাকে অনুকূল, আর একটা হচ্ছে বাংলায় বলে প্রতিকূল। তো ডাউন স্ট্রিম কি করে বের করবো? ডাউন স্ট্রিমে নিশ্চয়ই স্রোতের গতিবেগ তো থাকবেই, এবং নৌকা যেটা চলবে তার তো একটা গতি আছে। তাহলে এই দুটো যোগফলে কি আমাদের হচ্ছে আমাদের ডাউন স্ট্রিম। ক্লিয়ার? সব কিলোমিটার পার আওয়ারে। স্রোতের প্রতিকূল কি হবে? মানে উল্টো দিকে যাবে, কষ্ট হবে। সবসময় মনে রাখবে এটা ভোটটা একটু এটা বোর্ডটাকে এগিয়ে ধরলাম, সেটা করার জন্য সুবিধা হবে, দেখতে সুবিধা হবে। ওয়াই ধরলেও তো কোনো অসুবিধা নেই, ওয়াই লিখতে হতো আগে। সবসময়ের জন্য এই অঙ্কের ক্ষেত্রে রেট অফ বোর্ড সবসময়ের জন্য বড় ইউনিট মানে এর গতিবেগটা সবসময় বেশি থাকবে। তাহলে স্রোতের প্রতিকূল কি হবে? এক্স মাইনাস ওয়াই কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে? এটা হলো ডাউন স্ট্রিমের গতিবেগ বের করার ফর্মুলা, আপ স্ট্রিমে বের করার ফর্মুলা। আচ্ছা, এই তো গেল দুটো ফর্মেশন। তবে সেকেন্ড ফর্মেশন আমরা লিখবো, সেটা কি? রেট অফ স্ট্রিম বের করার ফর্মুলা কি? রেট অফ স্ট্রিম আর বোট। রেট অফ স্ট্রিমের জন্য আমাকে লাগবে ডাউন এবং আপ দুটোই লাগবে, দুটো জিনিস কাজে লাগবে, এবং রেট অফ বোটে গেলে দুটো জিনিস লাগবে। তো রেট অফ স্ট্রিম মানে স্রোতের বেগ বের করতে গেলে আমরা করি হচ্ছে ডাউন মাইনাস আপ বাই 2। ডাউন মাইনাস আপ বাই 2 কেন বললাম? কারণ ডাউনের গতিবেগ সবসময় জন্য বেশি হবে আপের থেকে, আর আপের গতিবেগ থেকে কম। এই দুটোকে বিয়োগ করে তাকে 2 দিয়ে ভাগ। আর এটা বোট কি করে বের করব আমরা? ডাউন প্লাস আপ বাই 2। এই হলো চারটে বেসিক নিয়ম। ঠিক আছে? এই হচ্ছে চারটে বেসিক নিয়ম। আর একটা নিয়ম আছে ডাইরেক্ট টাইম বের করার। ওটা যখন অঙ্কটা করাবো তখন তোদের দেখিয়ে দেবো এই ফর্মুলাটা কি করে আসছে, আসবে রুটটা কি। ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেনে আমরা যাবো এবার। কোশ্চেন নাম্বার 1 এ আমরা যাই। সবাই ফর্মুলাটা দেখে নিচ্ছি তো একটুখানি, এক সেকেন্ড দেখে নে। চলো এবার মুছে দিলাম। কোশ্চেন নাম্বার 1 বলেছে, কোশ্চেন নাম্বার 1 কি বলেছে? Ovi rows upstream a distance 28 কিমি in 4 hours, downstream distance 50 কিমি in 2 hours. আচ্ছা, ওভি 28 কিমি 4 ঘন্টায় আপস্ট্রিমে একটা আপস্ট্রিম দিয়েছে, সেটা কত কিমি? 28 কিমি 4 আওয়ার্সে। আর ডাউনস্ট্রিমে কি যাচ্ছে? 50 কিমি 2 আওয়ার্সে। তাহলে প্রশ্ন যে টু রোয়েস ডিস্টেন্স 48.8 কিমি, সরি 44.8 কিমি ইন স্টিল ওয়াটার, মানে স্থির জলে তার অভির
44.8 কিমি যেতে তার কত সময় লাগবে? স্থির জল আছে, একদম স্থির জল যার দূরত্ব 44.8, এই দূরত্বটুকু যেতে তার কত সময় লাগবে? ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাকে প্রথমে কিলোমিটার পার আওয়ার বের করতে হবে। এখানে কি বেরোবে? 4 ঘন্টায় যায় 28 কিমি, তার মানে 1 ঘন্টা করে যাবে, তাহলে 4 7 28, 7 কিমি পার আওয়ার। তাহলে এখানে কি হবে? 25 কিমি পার আওয়ার। আমরা কি শিখেছিলাম? রেট অফ বোট বের করতে গেলে, এই দুটো যোগফল মানে 25 যোগ 7 বাই 2 মানে কত হচ্ছে বাবু? 25 আর 7 যোগ করে হচ্ছে 32, 32 থেকে 2 ভাগ করলে কত হচ্ছে? 16 কিমি পার আওয়ার। আমরা স্থির জলের গতিবেগ পেয়ে গেছি। মানে স্থির জলের ডিসটেন্স আমি জানি কত? 44.8 বাই 16। ডিসটেন্স বাই স্পিড মানে তো টাইম হয়, ঠিক আছে। তাহলে এখানে 44, 16 দুগুণী 32, 2 16 দুগুণী 32 বা হচ্ছে 12, 12 মানে 128, তাহলে 128 8 16 8 16 8 16 128 মানে 2.8 আওয়ার্স। 2.8 আওয়ার্স 1 নম্বর অঙ্কটার উত্তর। কোশ্চেন নাম্বার 2 কি বলেছে? The speed of a boat in still water 18 কিমি পার আওয়ার, স্পিড অফ এ কারেন্ট 6 কিমি পার আওয়ার। তাহলে হাউ মাচ টাইম উইল বোট ট্রাভেল ডিস্টেন্স 90 কিমি আপস্ট্রিম, সেম ডিস্টেন্স ডাউনস্ট্রিম। এত বাকি অঙ্ক দিয়েছে। 90 কিমি আপস্ট্রিম আর 90 কিমি ডাউনস্ট্রিম যেতে তার এক্সাক্ট সময়টা কত লাগবে? এটা হচ্ছে অঙ্কটার গ্রাফটিং। আচ্ছা, আমরা এখানে পেয়েছি কোশ্চেনটার মধ্যে x পেয়েছি না, x মানে কি? রেট অফ বোট। কত পেয়েছি? রেট অফ বোট হচ্ছে 18 কিমি পার আওয়ার। y ও পেয়ে গেছি। y কত? y হচ্ছে রেট অফ কারেন্ট 6 কিমি পার আওয়ার। আচ্ছা, আমরা আপস্ট্রিম বের করতে কি জানি? x মাইনাস y, তাহলে 18 বিয়োগ 6 মানে কত হচ্ছে? 18 বিয়োগ 6 12। আচ্ছা, ডাউনস্ট্রিম কি করে? x প্লাস y, 18 আর 6 24। ক্লিয়ার? আচ্ছা, এবার এটাকে ছোট করে ফেলি। ছোট করলে কি হচ্ছে? এটা 2 দিয়ে যদি কাটি 45, এটা হচ্ছে 12। তাহলে 45 আর 90 কত হচ্ছে? যোগ করে 45 আর 90 135 বাই 12। 135 বাই 12 যদি কাটাকাটি করি 3 দিয়ে যাবে, 3 4 12, 3 4 12, 45 বাই 4। তাহলে 45 বাই 4 মানে হচ্ছে 11 পূর্ণ 1 এর 4, 11 পূর্ণ 1 এর 4, এই এত আওয়ার আর কি। এই টাইমটাই লাগবে হচ্ছে তার যেতে এবং আসতে। নেক্সট কোশ্চেন নাম্বার 3। A boat moves downstream at the rate of 1 কিমি, 1 কিমি যাচ্ছে 7.5 মিনিটে এবং আপস্ট্রিম যাচ্ছে 5 কিমি পার আওয়ারে। আচ্ছা, আপেরটা দিয়ে দিয়েছে 5 কিমি পার আওয়ার, বাট ডাউনেরটা দেয়নি। তো ডাউনেরটা কি যাচ্ছে? 1 কিমি ডিসটেন্স বাই টাইম। টাইমটা কত? 7.5 মিনিট। তো 7.5 মিনিট যদি ঘন্টায় কনভার্ট করি, 7.5 কে 1/8 হয়। তো এগুলো লিখে দিতে কি হবে? 7.5 মানে কত? 15/2। ঘন্টায় করলে কি করবো আমরা? 7 দিয়ে ভাগ, 4 15 7 মানে কি 1/8 আওয়ার্স। তাহলে এখানে 1/8 লিখে দেবো, ইকুয়াল টু 8 টা করে চলে যাবে 8 কিমি পার আওয়ার। ঠিক আছে। প্রশ্ন এবার কি চেয়েছে? প্রশ্ন যেটা চেয়েছে, হোয়াট ইজ দ্য স্পিড অফ বোট ইন দ্য স্টিল ওয়াটার। বোটের স্পিড চেয়েছে। বোটের স্পিড কি করে বের করবো আমরা? এই দুটোকে যোগ করে, তাই তো? ডাউন প্লাস আপ বাই 2 মানে কত? 8 5 13/2। 13/2 অপশনে দেখি কি দেওয়া আছে, ফ্র্যাকশন না ইয়েতে। আচ্ছা, এখানে দেয় 6 পূর্ণ
1 2 এত কিমি পার আওয়ার। ঠিক আছে, क्वेश्चन नंबर 4, a boat goes upstream at a speed of 24 km per hour and come back its same distance in 40 km per hour, তাহলে হোয়াট ইজ দ্য এভারেজ স্পিড? এভারেজ স্পিড চেয়েছে, দূরত্ব সেম রয়েছে, আমরা টাইম এন্ড ডিসটেন্স শিখেছি, দূরত্ব পাবো এখানে সেম, গিয়েছে একবার একবার এসেছে, মানে আপে গেছে ডাউনে ফিরেছে, তাদের স্পিডটা দিয়ে দিয়েছে দুটোরই, একটা আপে 24 এটা 40, এটা 24 এটা 40, তাহলে এভারেজ স্পিড কি হবে? তো সবাই জানি সেটা 2xy বাই x প্লাস y, টাইম এন্ড ডিসটেন্সের যে শীট সেখানে কিন্তু আমি এগুলো ফর্মুলা লেখানো ছিল। ঠিক আছে, তিনটেরও ছিল দুটোরও ছিল। তাহলে 2xy মানে কি 2 ইনটু 40 ইনটু 24 বার 24 যোগ 40 কত? 64, কাটি আমরা 4 দিয়ে, 4 6 24, 4 8 4 16, 2 দিয়ে কাটলাম 8 5, মানে 30 কিমি পার আওয়ার হচ্ছে এর এভারেজ স্পিড। কোশ্চেন নাম্বার 5, বোটানি স্ট্রিমের সবথেকে ভাইটাল অঙ্কের মধ্যে একটা অঙ্ক, এই টাইপটা, এই অঙ্কটা অনেক বেশি বড় হয়ে যায়, লেন্দি হয়ে যায়। ঠিক আছে, চলো প্রশ্নটা বলেছে একটা মোটর বোট ট্রাভেল সেম স্পিড ক্যান কভার 25 কিমি আপস্ট্রিম এবং 39 কিমি ডাউনস্ট্রিম ইন 8 আওয়ার্স। আচ্ছা, এই মোটর বোট ট্রাভেলিং এট দ্য সেম স্পিড সাম স্পিড ক্যান আপস্ট্রিমে গেছে, আর মানে মোটর বোটের স্পিডটা ফিক্সড, এট দ্য সাম স্পিড সে 35 কিমি আপস্ট্রিম এবং 52 কিমি ডাউনস্ট্রিম আসছে 11 ঘন্টায়। দুটো এখানে ইকুয়েশন আসছে, দেখ এটা এক্স ওয়াই ধরে করলে অঙ্কটা লেন্দি হয়ে যাবে, আমাদের অঙ্কটা এখানে আমরা অ্যাজুমিং মেথডে করব। ঠিক আছে, অ্যাজুমিং মেথড জানাটা খুব জরুরি আছে, শিখে নিবি তোরা কিভাবে করতে হয়। 25 কিমি আপস্ট্রিম 39 কিমি ডাউনস্ট্রিম, মানে এর স্পিড তুমি জানি না, ঘন্টা যাচ্ছে 8 ঘন্টায়। আচ্ছা, 35 কিমি আপস্ট্রিম 52 কিমি ডাউনস্ট্রিম হচ্ছে 11 ঘন্টা। আচ্ছা, এইখানে যারা প্রথমে দেখতে হবে আপ অথবা ডাউন, আমি আপনাকে ধরছি, এই যে দুটো ডিসটেন্স দেয়া আছে আমাদের, এই ডিসটেন্স দুটোর মধ্যে কমন ফ্যাক্টরটা কি আছে? কমন মানে যে জিনিসটা পুরো এক্স্যাক্টলি কমন আছে, দেখ এটা হচ্ছে 5 ইনটু 5, এটা কি আছে 5 ইনটু 7, তাহলে এর মধ্যে কমন কি 5, তাহলে আমি সবার প্রথমে যে কার্যবিধি করব, এই আপের স্পিডটাকে আমরা ধরে নেব কত? 5 কিমি পার আওয়ার, তাহলে এটা যদি 5 হয় তাহলে এটা কত হবে আমাদের? 5 5 25, 5 এখানে থাকবে, 8টা দিয়ে 3 হবে বিয়োগ 5 মানে 3 3 তার 39, তাই তো? তাহলে আপের গতিবেগ কত হচ্ছে আমাদের? আপের গতিবেগ আমরা ধরেছি 5, ডাউনের গতিবেগ হবে 13। দেখ সেম থিং এখানেও 13 এবং 52, এখানে 3 তারে 39, 4 তারে 52, 13 এখানে কমন ফ্যাক্টর। ঠিক আছে, যখন খুব ইজি ডেটা থাকবে, ডিফিকাল্ট ডেটার কোশ্চেন যদি থাকে সেটার কনসেপ্টও দেখাবো, কোনো চিন্তা নেই। ঠিক আছে, আপ আর ডাউন হচ্ছে কত? আপ 5 ডাউন 3, এখানে দেখি 5 দিয়ে 5 7 35, 4 তার 12, 7 4 11, আমাদের স্যাটিসফাইড ঠিক আছে। তাহলে এবার প্রশ্ন যেটা চেয়েছে স্পিড অফ দ্য স্ট্রিম, স্ট্রিম মানে কি? স্রোতের গতিবেগ, 13 বিয়োগ 5 বাই 2 মানে 8 বাই 2 মানে 4 কিমি পার আওয়ার। নেক্সট অঙ্ক, অঙ্ক নাম্বার 6, এ মোটর বোট ক্যান ট্রাভেল 10 কিমি পার আওয়ার স্টিল ওয়াটার, মানে এক্সট্রা গিভেন। It travel 91 কিমি ডাউনস্ট্রিম রিভার, then return same place 20 hours। আচ্ছা,
ওয়াইটা এখানে দেওয়া নেই। ফাইন্ড দ্য রেট অফ ফ্লো অফ রিভার, ফাইন্ড দ্য রেট অফ ফ্লো অফ রিভার মানে রেট অফ স্ট্রিমটা চেয়েছে, এখানে এই ওয়াইটা চেয়েছে। 91 কিমি ডাউন স্ট্রিম মানে কি x প্লাস y, x টা তো আমি জানি 91 কিমি ডাউন স্ট্রিম আপস্ট্রিম, x মাইনাস y ইকুয়াল টু কত দিয়েছে, যে টাইমটা যেটা 20 আওয়ার্স। আচ্ছা এখানে আমরা যেটা যাবো, দেখ এখানে যদি ইকুয়েশন সলভ করতে যাই আমরা, অঙ্কটা লেন্থ হয়ে যাবে, আমরা এখানে চলে যাব অপশন মেথডে। অপশন মেথড, এখানে যে অপশনগুলো রয়েছে অপশনগুলো টুকে দিচ্ছি আমি। অপশন আছে 3 4 2 5, 3 4 2 5। এখানে আমি অপশন বসিয়ে বসিয়ে দেখবো যে কোনটা আমার একদম পারফেক্ট, মানে এখানে যে অপশনটা বসবে ডাইরেক্টলি কাটাকাটি যাবে, আচ্ছা 20 আসবেই করে। সবার প্রথমে আমরা 3 বসাই, 13, 3 যদি বসিয়ে দিই 7 13 91, 7 এখানে 13, তাহলে কি আমার এখানে ম্যাচ করে গেছে। তাহলে অবভিয়াসলি এই ওয়ের জায়গা কত আমাদের 3। ক্লিয়ার? এই অঙ্ক এইভাবেই করতে হবে অপশন মেথডে, নচেত অঙ্ক অনেক লেন্দি হয়ে যায় বাবু। যদি এটা না মিলতো আমি অন্য অপশনগুলো চেক করতাম, ঠিক আছে, একদম ডিরেক্ট ডিরেক্ট কাটাকাটি যাবে সেই অপশন মেথডে। আর যদি ফ্র্যাকশন থাকে কখনো, তাহলে এখানে 20 বদলে ফ্র্যাকশন অঙ্ক পড়াবো পড়ি, সেই ফ্র্যাকশন আমাদের, তাহলে সেই ফ্র্যাকশনে কি হবে, ফ্র্যাকশন কিভাবে ধরতে হবে সেটা দেখিয়ে দেবো, কোনো চাপ নেই, ঠিক আছে। তাহলে এইখানে অপশন বসিয়ে আমাদের একদম ডিরেক্টলি কাটাকাটি গেলেই অঙ্ক ওখানেই শর্ট আউট, মানে y 3, তাহলে অ্যান্সার আমার 3ই হবে। চলো এবার ঠিক ওই অঙ্কই একটা যদি ফ্র্যাকশন থাকে তাহলে কি হবে দেখবে এখানে, দ্য ডিসটেন্স বিটুইন টু প্লেস এ এন্ড বি 14 কিলোমিটার, এ বোট ট্রাভেলস এ টু বি ডাউন, বি টু এ আপ, 3 ঘন্টা 44 এন্টায়ার জার্নি, যেখানে তার রেট অফ কারেন্ট দিয়েছে 2। আচ্ছা x দেয়, x এখানে বের করতে হবে, আর y দিয়ে দিয়েছে 2 কিমি পার আওয়ার। টোটাল ডিসটেন্সটা কত এখানে বলেছে বাবু আমাদের 14 কিমি, 14 কিমি ডাউনে হচ্ছে এটা, 14 কিমি আপে কি হবে এটা। এন্টালে 3 ঘন্টা 44 মিনিট, মানে 3 ঘন্টা 44 মিনিট। তাহলে যদি কাটাকাটি করি 4 11 44 15, 3 15 45 আর 11 56/15, ক্লিয়ার? 3 15 45, 56/15, ক্লিয়ার? এখানে এখানে লিখবো আমরা 56/50। আচ্ছা আমরা এইবার এখানে অপশনটা কি কি দেওয়া আছে, অপশন দেওয়া আছে 6.5 7 8, 6.5 7 8 7.5, এই চারটে অপশন দেওয়া আছে। তো আমরা কি করে অপশন চেক করবো এবার, এই 15, দেখ এই 15 মধ্যে কি কি জিনিস রয়েছে পড়ে, এই 15 মধ্যে দেখা হচ্ছে আমরা ভাঙবো 3 × 5, তার মানে এইখানে যেটা থাকবে, এইখানে যেগুলো বসবে সেটা হয় 3 এর গুণনীয়ক থাকবে নতুবা 5 এর গুণনীয়ক থাকবে। ক্লিয়ার? ভেরি গুড। প্রথমে 6.5 বসাই 6.5, 6.5 প্লাস 2 8.5, তো 8.5 এ 5 তো আসছে, কিন্তু একটা 17 চলে আসে, 17 আসছে না, 5 17 কত হচ্ছে আমাদের 17, 17 প্রাইম নাম্বার। তো এখানে কোনো প্রাইম নাম্বারে গল্পই নেই, তাহলে আমার এইটা বাদ। 7 দেখি, 7 আর 2 এ 9, এখানে একটা ব্যাপার হতে পারে, 9 মানে 3 3 3 × 3 আসছে এখানটা, এখানে 7 আর 7 দিয়ে মানে 5, তবে একটা এক্সেস 3 একটা এক্সট্রা আসছে, কাটাকাটি হচ্ছে না, তাহলে 14/9 এখানে। তাহলে এটাকে সলভ করে দেখি একবার আমরা, 14/9 যোগ 14/5 আসছে, আসছে না, 45 আসবে এখানটা। 5 5 14 70 যোগ 9 9 9 14 একটা 26 আর 70, তিন দিয়ে যাচ্ছে এটা, তিন দিয়ে যাচ্ছে না,
তাহলে আমার এটা হবে না। ক্লিয়ার? এটা প্রথমে আসলে এখানে দুটো 3 চলে আসছে না, মুশকিল হয়ে যাবে। 3 আর 5 থাকবে, ঠিক আছে? চলো এবার 8 দেখি আমরা। এখানে আসছে 10 আর এখানে কত আসছে আমাদের 6। আচ্ছা কাটাকাটি করলে কত হচ্ছে এটা? কাটাকাটি করলে 7/5, এটা হচ্ছে 7/3। এখানে ব্যাপার হয়েছে, দেখ 5 আর 3 একদম এক্সাক্ট চলে এসেছে। তাহলে অঙ্ক এখানে শেষ। 7/5 প্লাস 7/3 মানে কত? এলসিএম 15, 3 21, 5 5 7 35 ইকুয়াল টু কত? 56/15। এক্সাক্ট লাগবে না বাবু আমাদের, এখানে এক্সাক্ট, এখানে 3 এখানে 5, এখানে একদম এক্সাক্ট বেরিয়েছে 5 আর 3। এখানে যেহেতু এইটা বসে দুটো 3 আসছে না, তো এই জন্য এটাকে উজ্জ্ব প্রথমে করা হচ্ছে, ওটা তোদেরকে দেখালাম করে। হ্যাঁ, তো 3 5 আমাদের এক্সাক্ট চলে এসেছে। তাহলে আমাদের এখানে অপশনে এক্সাক্ট এসেছে। তাহলে আমাদের উত্তর কত? 56/15। ক্লিয়ার? তাহলে উত্তর আমাদের কি হচ্ছে এখানটা? তাহলে অ্যানসার আমাদের হয়েছে এখানে পুরোপুরি 8। তাহলে 8 বসালেই আমাদের এখানে एग्जाम সলভ। চলো টুডে লাস্ট কোশ্চেন। আজকের কোশ্চেনটা লাস্ট কোশ্চেনটা খুব দারুণ কোশ্চেন। এ ম্যান ট্রাভেল বাই এ মোটর বোট ডাউন এ রিভার টু হিজ অফিস এন্ড ব্যাক with speed of river unchanged. If he double the speed his motorboat, then his total travel to get reduced time by 75%, মানে টোটাল টাইমটা 75% কমে যায়। the speed of a original speed মানে একটা ব্যক্তি সে মোটরবোটে অফিসে গেছে এবং ফিরেছে, নদীর গতিবেগ কোন চেঞ্জ হয়নি। যদি সে তার মোটরবোটটার স্পিড দ্বিগুণ করে দিত, তাহলে তার টোটাল টাইমটা যেটা লাগছিল সেটা 75% কমে যায়, মানে 75% কমে 25% চলে যায়। তাহলে রেশিও অফ অরিজিনাল স্পিড অফ মোটরবোট আর স্পিড অফ রিভার। তাই কোশ্চেনে কোনো ডেটা দেয়া নেই, ডেটা মিসিং কোশ্চেন। ঠিক আছে? তাহলে আমরা কোশ্চেন এখানে কিভাবে করব? একটা নদী এরকম আছে আমাদের, এখানে অফিস, এখানে হোম, ঠিক আছে? একবার গিয়েছে আর একবার ফিরেছে। ক্লিয়ার? তাহলে একবার গিয়েছে কি x প্লাস y এ, একবার ফিরেছে কি x মাইনাস y এ। x তো সবাই জানি, সবাই তো কি জানিস, ডাউনস্ট্রিম একটা আপস্ট্রিম একটা। এখানে টাইমটা তো দেয়া নেই বাবু, তো টাইমটা আমি ধরে নিলাম t। মজার সময় দেখেন ডিসটেন্স দেয়া নেই, ডিসটেন্স ধরে নিলাম d। তাহলে এই ডিরেক্ট টাইম বের করতে গেলে আমাকে কি করতে হবে? ডিসটেন্স বাই স্পিড। তাহলে ডিসটেন্স কত? এখানে d বাই x প্লাস y প্লাস d বাই x মাইনাস y। আচ্ছা তাহলে উপরে কি আসছে? যদি d কমন নিয়ে নিই আমি, উপরে আসছে x মাইনাস y প্লাস x প্লাস y বাই x স্কয়ার মাইনাস y স্কয়ার, a প্লাস b a মাইনাস b, y y কেটে গেল 2x। তাহলে t ইকুয়াল টু কি? 2 dx, দেখ 2x এর সঙ্গে 2 dx বাই x স্কয়ার মাইনাস y স্কয়ার। এটা একটা তোরা ফর্মুলা আকারে লিখে রাখতে পারিস। ফর্মুলাটা কোথা থেকে এসেছে, ফর্মুলাটার জন্ম কোথা থেকে? এইখান থেকে জন্ম হয়েছে। ক্লিয়ার? 2 dx বাই x স্কয়ার মাইনাস y স্কয়ার। চলো এবার আমরা প্রশ্নে চলে আসি। প্রশ্নে দেখ কি বলেছে, টাইমের গল্পই বলেছে। এটা তো প্রথম এই প্রশ্ন এরকম টাইপেরই প্রশ্ন ছিল। তাহলে প্রথম অবস্থাতে এই টাইমটা লাগছিল। পরের অবস্থায় সে কি ব্যক্তি কি করেছে? এটা তো নমিনাল, যেরকম ছিল সেরকম, মানে 2 dx বাই x স্কয়ার মাইনাস y স্কয়ার। পরের কার্যে কি করেছে সেই লোকটা? সে করেছে যেটা ব্যক্তি, তার মোটর বোটের স্পিডটাকে দ্বিগুণ। মোটর বোটের স্পিড মানে কি x, 2d 2x, এটাকে দ্বিগুণ করে দিয়েছে বাই এটাকেও দ্বিগুণ করেছে, মানে কি 2x তার হোল স্কয়ার করেছে, ওটা ইকুয়াল সেমই আছে। এইটাও একটা টাইম, এটাও একটা টাইম। তো এই টাইমটা কত কম বলতো? 75% সময়। 75% সময় আমার হবে এখানে কি
এই সময় এই জায়গাটায় এখানে যদি 100 মিনিট সময় লাগতো, এখানে যদি 25 মিনিট সময়, এখানে যদি টোটাল টাইম লাগতো 100 মিনিট, এখানে যদি 75% সময় কম, মানে 25 মিনিট সময় লাগে। তাহলে আমাকে এই মানটাকে 25 মিনিট বাড়াতে হবে। তাহলে এটাকে যদি বাড়ানো যায় তাহলে কি এর সঙ্গে আমি 25%টা গুণ করে দেবো। এখানে টোটাল লাগে কত সময়, 25% সময় লাগছে, তাহলে এখানে যদি 25% সময় আমি গুণ করে দিই তাহলে দুটো জিনিস আমার ইকুয়াল হয়ে যাবে। তাহলে 25% মানে কি, 25% মানে হচ্ছে আমার 1/4, তোরা সবাই জানিস। আচ্ছা 2dx কেটে গেল পুরোপুরি, শুধু 2 এখানটা, এই 2 এর সাথে গুণ হবে, 2dx কেটে শুধু 2 পড়ে যেত, এর সাথে গুণ হবে, তাহলে কি 2dx আর কোথায় পড়েছে 2, আচ্ছা সরি এখানে 4 একটা আছে না, 4 দুগুণে 8, 8x² - 8y², চারটা এখানে রয়েছে, একটা পড়ে দেখিস নি। ইকুয়াল টু কি হচ্ছে এখানে, এটা কি 2 দুগুণে 4 মানে 4x² - y² পড়ে যাচ্ছে। তাহলে x আর y কে এদিক ওদিক করে ফেলি, এটা যদি এদিকে আসে তাহলে কি হবে আমাদের 4x², আর এটা যদি এদিকে যায় তাহলে কি হবে আমাদের প্লাস হয়ে যাবে না, প্লাস 8 থেকে -7y², তাহলে x² বাই y² ইকুয়াল কত হচ্ছে 7/4। তাহলে x বাই y যদি আমি করি, এটাকে স্কয়ার তুলে এখানে রুট করে দিতে হবে, এইটাকে যদি রুট করে তাহলে কত হচ্ছে √7, এটা যদি রুট করে শুধু 2, তাহলে এক্সাক্ট উত্তরটা কি আসছে আমাদের, এটা তো চেয়েছে প্রশ্নে x y √7:2, রুট x বোর্ডের স্পিড হচ্ছে √7, আর সরি স্রোতের বেগ হচ্ছে √7, আর বোর্ডের স্পিড হচ্ছে শুধু 2। চলো আজকের মতন 8টা কোশ্চেন আমাদের শেষ হলো। নেক্সট দিন আমরা এর প্র্যাকটিস সেশন করব। প্র্যাকটিস সেশন মানে 10-12টা অঙ্ক, বোর্ডের এস্টিমেট, টপ কোশ্চেন, টপ কোয়ালিটি কোশ্চেন, ঠিক আছে? তো সেই কোশ্চেনগুলোকে আমরা এখানে প্র্যাকটিস সেশনে যাব। তোদের যারা আমার কাছে পড়িস তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই এই বোর্ডের এস্টিমেট 10খানা প্র্যাকটিস সেট চলে যাবে, পিডিএফটা, ঠিক আছে? সেই পিডিএফ থেকে তোরা প্র্যাকটিস করে নিবি। প্র্যাকটিস করে নেওয়ার পর যেগুলো আটকাবে সেগুলো আমাদের নেক্সট যে প্র্যাকটিস সেশন থাকবে সেই প্র্যাকটিস সেশনে সলভগুলো করানো হবে। ক্লিয়ার? চলো টাটা।